টোটাল এরপর আছে আবার কিছু সিএ ভ্যাকেন্সি আছে 34টি। এরপর এখানে আবার রিমেনিং ভ্যাকেন্সি টোটাল ভাগ করা আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এখানে হচ্ছে 584টি ভ্যাকেন্সি আছে। এরপর বিএসএফ এর পার্সোনাল সার্ভিস পার্সোনালের এখানে কিন্তু 227টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু আপনার রেডিও অপারেটরে কিন্তু 910টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে বলা হয়েছে হেড কনস্টেবল, যেটা রেডিও মেকানিকের যে পোস্টটি আছে, এখানেও কিন্তু আপনাদের ভ্যাকেন্সি সংখ্যা টোটাল 211টি টোটাল ভ্যাকেন্সি আছে। যার মধ্যে এখানে দেখুন আপনার ইএসএম এর যেটা আছে মানে ডাইরেক্ট এন্ট্রি যে ভ্যাকেন্সিগুলো, এখানে আছে টোটাল 16টি ভ্যাকেন্সি আছে। এবং এখানে সিএতে আছে 8টি ভ্যাকেন্সি আছে। এবং রিমেনিং ভ্যাকেন্সিতে 134। এবং এখানে বলা হয়েছে ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি বিএসএফ সার্ভিস পার্সন, এখানে কিন্তু 53টি ভ্যাকেন্সি টোটাল। এখানে হেড কনস্টেবল মেকানিকের যেটা 211টি ভ্যাকেন্সি আছে। তাহলে এখানে 910টি, এখানে 211টি, টোটাল কিন্তু আপনাদের 1100 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। এবার এটা বাড়া কমা কিন্তু হবে। তো এই হচ্ছে আপনাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা। এরপর আপনারা দেখে নেবেন যে এই যে পুরো বিজ্ঞপ্তিটি, এটা কিন্তু https://rectt.bsf.gov.in এই ওয়েবসাইটে আপনারা নিতে পারবেন। এরপর হয়েছে কি সেটা আমরা দেখে নিচ্ছি, চলুন। এখানে কিন্তু আপনাদের দুটো ফেজের মাধ্যমে রিকোয়ারমেন্ট হবে। এক হচ্ছে ফার্স্ট ফেজ যেটা আছে সেটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর পিইটি টেস্ট, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে মেডিকেল ফিটনেসটা দেখবে। এবং সেকেন্ড স্টেজ যেটা আছে সেটা কিন্তু আপনাদের সিবিটি টেস্টের মাধ্যমে, তারপরে কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশনটি হয়ে যাবে। মোটামুটি এটা কিন্তু খুব একটা কম্পিটিশান কম আছে এবং আপনাদের মোটামুটি ভ্যাকেন্সির সংখ্যা অনেকটা বেশি, মানে পসিবিলিটি আছে আপনাদের রিকোয়ারমেন্ট হয়ে যাওয়ার। এরপর আমরা দেখে নেব এখানে ওয়েবসাইটটা আরেকবার বলে দিচ্ছি, https://bsf.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। এবং এখানে আপনাদের বলা হয়েছে দেখুন হেড কনস্টেবল আরও মানে রেডিও অপারেটরের জন্য আপনাদের কিন্তু সিবিটিতে 200 মার্কসেরও হবে, প্লাস হচ্ছে ডিকটেশনের কিন্তু 50 টেস্ট একটা হবে 50 মার্কসের, টোটাল 250 মার্কসের হবে। এবং রেডিও মেকানিকের জন্য কিন্তু আপনাদের একটা শুধু সিবিটির টেস্ট হবে, যেটা 200 মার্কসের হবে। তাহলে বুঝতে পেরেছেন, হেড কনস্টেবল আরও যেটা সেটা কিন্তু 200 নাম্বার হচ্ছে সিবিটি হবে, সাথে 50 নাম্বার হচ্ছে ডিকটেশন টেস্ট হবে, টোটাল 250 নাম্বার। এবং এই হেড কনস্টেবল আরএম এর যে পোস্টটি মানে রেডিও মেকানিকের, সেটা কিন্তু শুধুমাত্র 200 নাম্বারে কিন্তু এক্সাম কন্ডাক্ট করানো হবে। এরপরে আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা একাডেমিক কোয়ালিফিকেশান এখানে আমরা দেখে নিচ্ছি। এইচসিআরও বা রেডিও অপারেটরের জন্য আপনার কিন্তু এইচএস পাস হতে হবে এবং আপনার ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্সে আপনাদের মোটামুটি এই যেন এই 3টে সাবজেক্ট থাকে এইচএস লেভেলে। এবং আর আপনাদের যদি এইচসিআরএম বা রেডিও মেকানিকের জন্য অ্যাপ্লাই করেন, তাতেও কিন্তু আপনাদের 12 স্ট্যান্ডার্ড পাস দরকার। ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স কিন্তু আপনাদের থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে এজ রিল্যাক্সেশন যদি আমরা দেখে নিই, আপনাদের আনরিজার্ভ হলে 18 থেকে 25 বছর, ওবিসি হলে 18 থেকে 28 বছর এবং SC/ST হলে 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদনটি করে নিতে পারবেন। তো মোটামুটি বয়সের ছাড় আছে, তো বুঝতে পেরেছেন। এরপর আমরা এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা হবে, প্রথমেই যে আপনাদের হবে না ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তো সেখানে কিছু ক্রাইটেরিয়া লেখা আছে, এখানে দেখে নিন। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে তো আপনাদের হাইট এবং চেস্ট এবং ওয়েট এখানে বলা হয়েছে, দেখে নিন। হাইট এবং ওয়েট ইন সেন্টিমিটার এটা প্যারাতে দেওয়া আছে, পরের প্যারাতে আমরা দেখে নেব। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানে যদি আমরা দেখি 1.6 কিলোমিটার 6 কিলোমিটার ছুটতে হবে, 3.5 মিনিটের মধ্যে রান করতে হবে মোটামুটি। এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের হলে 800 মিটার আপনাকে রান করতে হবে 4 মিনিটের মধ্যে। এবং তারপরে হচ্ছে লং জাম্প দিতে হবে 11 ফিট ছেলেদেরকে এবং 3বার চান্স থাকবে। এবং মেয়েদের হচ্ছে 9 ফিট লং জাম্প দিতে হবে, 3বার এখানেও চান্স থাকবে। এরপর হচ্ছে হাই জাম্প হচ্ছে 3.5 ফিট দিতে হবে, 3বার চান্স থাকবে। এবং এখানেও মেয়েদের ক্ষেত্রে 3 ফিট হাই জাম্প দিতে হবে এবং আপনাদের 3বার চান্স থাকবে, তার মধ্যে যে কোনো একবার কিন্তু আপনাকে ক্র্যাক করে দিতে হবে এই এলিজিবিলিটি, তাহলে কিন্তু আপনারা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে মোটামুটি এলিজিবল হয়ে যাবেন। এরপর হচ্ছে আমরা দেখে নেব এখানে
আপনাদের এক্সাম সিলেবাসটি টোটাল দেখে নেব। দেখুন এটা কিন্তু টোটালি বলা হয়েছে টোটাল 200 নাম্বারের থাকবে কোয়েশ্চেন এবং 100টি কোয়েশ্চেন থাকবে, 2 নাম্বার করে প্রত্যেকটি থাকবে। ফিজিক্সে থাকবে আপনাদের 40 নাম্বার, এই 40টি কোয়েশ্চেন থাকবে যার নাম্বার হচ্ছে 80 নাম্বার, এবং আপনাদের ম্যাথামেটিক্সে 20টি কোয়েশ্চেন থাকবে 40 নাম্বার 2 নাম্বার করে। কেমিস্ট্রিতে 20টি কোয়েশ্চেন থাকবে 40 নাম্বার, এবং ইংলিশ এবং জিকেতে 20টা কোয়েশ্চেন থাকবে 40 নাম্বার। টোটাল হচ্ছে আপনাদের 200 নাম্বার থাকবে, এবং আপনাদের নেগেটিভ মার্ক কিন্তু করা আছে প্রত্যেকটি কোয়েশ্চেনে কিন্তু 0.25 করে নাম্বার, 0.25 নাম্বার কিন্তু কেটে নেওয়া হবে। এরপর যেটা বলা হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে মানে শেষে, তো তখন কী কী ডকুমেন্টস থাকবে, ফটোকপি, অ্যাডমিট কার্ডের ফটোকপি রাখতে হবে, এডুকেশনাল সার্টিফিকেটগুলো সাথে ফটোকপি অরিজিনাল সবই রাখতে হবে। আইটিআইয়ের কোনো কোর্স থাকলে, সাধারণত এটা কিন্তু আইটিআই ম্যান্ডেটারি, তার জন্য কিন্তু আপনাদের আইটিআই ডিগ্রি থাকতে হবে, তার কিন্তু ফটোকপিও থাকতে হবে, জন্ম তারিখ, এবং ইডাব্লিউএস যদি কারো সার্টিফিকেট থাকে সেটাও চলবে, এবং ওবিসি নন ক্রিমিলিয়ার বা সার্টিফিকেট থাকতে হবে, এসটিএসসি হলে আপনার এসটিএসসি সার্টিফিকেট থাকতে হবে। এইগুলো হচ্ছে মেন ব্যাপার। এবং আপনারা যদি বিএসএফের সার্ভিস কনস্টেবল জিডি বা কনস্টেবল টিএমএ হন তাহলে কিন্তু আপনাদের একটু প্রেফারেন্স দেওয়া হতে পারে। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লেগে যাবে। এরপরে হচ্ছে আমাদের ফিসটা আমরা দেখে নেব। তো এখানে বলা হয়েছে যে আনরিজার্ভ, ওবিসি, ইডাব্লিউএস এদের জন্য কিন্তু আপনাদের 100 টাকা করে কিন্তু আপনাদের পে করে দিতে হবে অনলাইনের মাধ্যমে। এবং এখানে লেখা আছে দেখুন, নো এক্সাম ফিস ফর রিকোয়ার্ড, এখানে এসটি এসসি জন্য কোনো কিন্তু আপনাদের চার্জ লাগবে না, পুরো ফ্রিতে কিন্তু আপনারা এক্সাম অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। এরপর হচ্ছে আমাদের এক্সাম সেন্টার যদি দেখি আমরা, যেহেতু বিভিন্ন এখানে এক্সাম সেন্টারগুলো আছে আপনারা দেখে নেবেন। রিকোয়ারমেন্ট এজেন্সিগুলো যেখানে শ্রীনগর এজেন্সি, জম্মু কাশ্মীর, জালন্দর, যোধপুর, গান্ধীনগর, কলকাতা, কাদামতলা, গুয়াহাটি, আগরতলা, এবং এটা কি ভিলাই, দিল্লি, বেঙ্গালোর, ইন্দোর অ্যান্ড টেকানপুর, হাজারিবাগ, ভনসি, এইসব অ্যাড্রেস এইগুলোতে কিন্তু রিকোয়ারমেন্ট হবে। তো আমাদের কলকাতায় যে রিকোয়ারমেন্টটি হবে সেটা কিন্তু এখানে লেখা আছে, রাজারহাট স্ট্রিট নাম্বার 706, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700161। এখানে কিন্তু আমাদের কলকাতার রিকোয়ারমেন্টগুলো হবে। হ্যালো ফ্রেন্ডস, আরেকটু বলেছিলাম যে আমাদের হেড কনস্টেবলের যেটা পিও, আরও যেটা রেডিও অপারেটর, যেটা বলেছিলাম যে 200 নাম্বার থাকবে, সাথে 50 নাম্বারে ডিকটেশন টেস্ট, সেটি কিন্তু আপনাদের এখানে দেখুন লেখা আছে। ডিকটেশন টেস্টটি মানে কি না, আপনাকে ইংলিশে লেখা থাকবে একটি প্যারাগ্রাফ, সেটা কিন্তু আপনাকে পড়ে নিতে হবে ফ্লুয়েন্টলি, যেটাতে 50 নাম্বার কিন্তু আপনাদের থাকছে। এটা কিন্তু জাস্ট কোয়ালিফাই ইন নেচার। এবং আরেকবার বলে দিচ্ছি, এখানে বলা হয়েছে কি আর এখানে অ্যাপ্লাইটা কীভাবে করবেন, সম্পূর্ণ অনলাইনে করবেন। এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে rectt.bsf.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনটি করতে পারবেন। এবং অনলাইন আবেদনটি চলবে দেখুন এখানে 24 তারিখ থেকে 24শে আগস্ট থেকে কিন্তু এটা 23শে নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো এটা কিন্তু হেড কনস্টেবলের একটি বিজ্ঞপ্তি, যেটা বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে রিকোয়ারমেন্ট হবে। তো আপনারা যদি এলিজিবল হন বা শারীরিক দিক থেকে সক্ষম হয়ে থাকেন তাহলে কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এইটা করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই আইটিআই ডিগ্রি কিন্তু থাকা আবশ্যিক এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা আবশ্যিক, তাহলে কিন্তু এগুলো আবেদনটি করতে পারবেন। এখানে কিন্তু টোটাল 1100+ ভ্যাকেন্সি আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।